আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 6 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 6 নং ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে এবং কত ধরনের ফাইল সিস্টেম হয়, সব কিছু নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা আলোচনা করেছি ফাইল সিস্টেমের পরিচিতি। ইন্ট্রোডাকশন টু ফাইল সিস্টেম। অল ফাইল সিস্টেমস কনসিস্ট অফ স্ট্রাকচারস। এখানে আপনাদের যদি ইংলিশ বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এই যে পাশে দিয়ে আপনাদের সুবিধার্থে বাংলা দিয়ে দিয়েছি যে ফাইল সিস্টেমের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম আসলে কি, এটার যদি সংক্ষেপ একটা পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি তাহলে এভাবে বলতে পারবো, যে এখানে লিখে দিয়েছি, সমস্ত ফাইল সিস্টেম ডেটা সংরক্ষণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঠামো নিয়ে গঠিত। এই কাঠামোর মধ্যে সাধারণত একটি অপারেটিং সিস্টেম, বুট রেকর্ড, ডিরেক্টরি এবং ফাইল অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ফাইল সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনার ফাইলগুলো স্টোর হয়। অর্থাৎ আপনি যে ফাইলগুলো আপনার কম্পিউটারে স্টোর করেন, অর্থাৎ সেটা যে কোনো ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, অডিও ফাইল হতে পারে, অথবা অন্য কোনো ফাইল হতে পারে। এই যে ফাইলগুলো যেখানে স্টোর হচ্ছে, এই যে প্রসেসিংটাই হচ্ছে ফাইল সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন ফাইল সিস্টেম কি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাংশনস অফ আ ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমের ফাংশনগুলো কি এটা আমরা লিখে দিয়েছি। ট্র্যাকিং, অ্যালোকেটেড অ্যান্ড ফ্রি স্পেস। অর্থাৎ আপনি যখন আপনার কোনো ভিডিও অথবা অডিও অথবা কোনো ফাইল আপনি যখন কোনো জায়গায় রাখতে যাবেন, অর্থাৎ স্টোর করতে যাবেন, তখন এই ফাইল সিস্টেমে সেখানে ফ্রি স্পেস আছে না নাই সেটা কি করে দেয়, ট্র্যাক করে দেয়। এরপরে মেইনটেইনিং ডিরেক্টরিজ অ্যান্ড ফাইল নেমস। অর্থাৎ এই যে আপনার ফাইল নেমগুলো, আপনার ফাইলটা কত বড়, ফাইল কত জিবি, আপনার ফাইল স্টোর হবে না হবে, এই যে বিষয়গুলো, এই প্রসেসিংটা এই 2 নাম্বার অপশনে গিয়ে এখান থেকে আমাদেরকে মনিটরিং করে। এরপরে 3 নাম্বার যে অপশনটা রয়েছে, ট্র্যাকিং হোয়ার ইচ ফাইল ইজ ফিজিক্যালি স্টোরড অন দ্য ডিস্ক। অর্থাৎ আপনার হার্ড ডিস্কের মধ্যে ফিজিক্যালি একটা ট্র্যাকিং হয়, সেখানে আপনার এই ফাইল সিস্টেম খুব সুন্দরভাবে কাজ করে, ফিজিক্যালি কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন যে ফাইল সিস্টেম আসলে কি। ফাইল সিস্টেম এরপরে আমরা একটা আরও ভালোভাবে বোঝানোর জন্য এখানে একটা ডেফিনেশন দিয়েছি। যে ডেফিনেশনটা হলো, কম্পিউটার্স ইউজ পার্টিকুলার কাইন্ডস অফ ফাইল সিস্টেমস to store and organize data on media such as hard drive, CDS, DVDs and BDS in an optical drive or on flash drive. এখানে এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা, কম্পিউটারগুলি একটি অপটিক্যাল ড্রাইভ বা একটি ফ্ল্যাশ ড্রাইভে হার্ড ড্রাইভ, সিডি, ডিভিডি এবং বিডির মতো মিডিয়াতে ডেটা সংরক্ষণ এবং সংগঠিত করতে বিশেষ ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করে। অর্থাৎ আমি যেটা আগেই বলেছি যে আপনি কোনো ডেটা, সেই ডেটাটা আপনার ফাইল হোক, আপনার অডিও হোক, ভিডিও হোক, অথবা যে কোনো ধরনের ডেটা যখন আপনি কোনো জায়গায় স্টোর করতে যাবেন, এই যে প্রসেসিংটা হয়, এই প্রসেসিংটাই হচ্ছে ফাইল সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। এনি প্লেস দ্যাট আ পিসি স্টোরস ডেটা এমপ্লয়েস দ্য ইউজ অফ সাম টাইপ অফ ফাইল সিস্টেম। অর্থাৎ একটি পিসি ডেটা সঞ্চয় করে এমন যে কোনো জায়গায় কিছু ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করা হয়। যেমন আপনার একটা পিসি,
এই পিসি অবশ্যই আপনার কিছু ডাটা সঞ্চয় করবে অর্থাৎ সংরক্ষণ করবে। এই যে যেই জায়গায় সংরক্ষণ করা হয়, এই যে কোনো জায়গায় কিছু ধরনের ফাইল এই সংরক্ষণ যেই জায়গায় করা হয় ওখানেই ফাইল সিস্টেম কাজ করে, ওয়ার্ক করে। আশা করি বুঝতে পেরেছেন। আ ফাইল সিস্টেম ক্যান বি থট অফ অ্যাজ অ্যান ইন্ডেক্স ফর আ ডেটাবেস containing the physical location of every piece of data on a hard drive। অর্থাৎ একটি ফাইল সিস্টেমকে একটি ডেটাবেসের জন্য একটি সূচি হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেখানে একটি হার্ড ড্রাইভে প্রতিটি ডেটার প্রকৃত অবস্থান রয়েছে। দ্য ফাইল সিস্টেম ইজ সেট আপ অন আ ড্রাইভ ডিউরিং আ ফরম্যাট। আশা করি ডেফিনেশনটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরে টাইপস অফ ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম কত ধরনের হতে পারে এখানে আমরা লিখেছি। এই 3 ধরনের ফাইল সিস্টেম হয়: ফ্যাট ফাইল সিস্টেম, এনটিএফএস ফাইল সিস্টেম, আর হচ্ছে আরইএফএস ফাইল সিস্টেম। এই এনটিএফএস ফাইল সিস্টেম যেটা রয়েছে এটাই হচ্ছে আমরা ইউজ করি, আর আরইএফএস ফাইল সিস্টেম যেটা, এটা অর্গানাইজেশনের জন্য, এটা আমাদের জন্য না। আমরা ইউজ করি সবসময় এনটিএফএস ফাইল সিস্টেম। আর ফ্যাট ফাইল সিস্টেম যেটা রয়েছে এটা অনেক পুরনো, এইটা খুব একটা ইউজ এখন হয় না, তবুও এটা কিন্তু আমরা এই ফ্যাট এবং এনটিএফএস এই দুইটা আমরা ইউজ করি। এখন আমরা একটু হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফাইল সিস্টেম আসলে আপনার কম্পিউটারে আপনি কোথায় দেখতে পারবেন। এটার জন্য আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যদি এই যে দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পরে আপনারা যদি কোনো পেন ড্রাইভ আপনার কম্পিউটারে ইন্টার করেন, অর্থাৎ প্রবেশ করান, আপনার কম্পিউটারে প্রবেশ করান, তখন কিন্তু এখান থেকে আপনার পেন ড্রাইভ দেখতে পারবেন। এই পেন ড্রাইভের উপর ক্লিক করলে কিন্তু ওখান থেকে আপনি সব ধরনের, অর্থাৎ আমরা যে 3 টাইপের ফাইল সিস্টেম দেখিয়েছি ওখান থেকে কিন্তু করতে পারবেন। কিন্তু আমাদের কাছে যেহেতু বর্তমানে পেন ড্রাইভ অনুপস্থিত, এজন্য আমরা দেখাতে পারছি না। এখানে যদি আপনারা যে কোনো ড্রাইভের উপর গিয়ে যদি আপনার রাইট সাইডে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ফরম্যাট। এই ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে ফাইল সিস্টেম আপনারা দেখতে পারবেন যে এনটিএফএস ডিফল্ট। এখানে কিন্তু একটাই দেওয়া আছে। আপনারা যদি ইউজ করেন, পেন ড্রাইভ ইউজ করেন, তখন সেখানে কিন্তু 3টে অপশন দেখতে পারবেন। এখন এই ফাইল সিস্টেম দিয়ে আসলে কি হয়? ফাইল সিস্টেম যেটা আপনাদেরকে আমি বলেছি যে ফ্যাট 32, এরপরে হচ্ছে আপনার ফ্যাটের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, ফ্যাট 12, ফ্যাট 16, এরপরে ফ্যাট 32। এগুলো কিন্তু স্পেসিফিক একটা জায়গা, অর্থাৎ আপনি যদি 70 জিবি, কথার কথা 70 জিবি কোনো ফাইল স্টোর করতে যান, কপি কাট করতে যান, স্টোর করতে যান, তখন কিন্তু এই ফ্যাটের মধ্যে আপনি সেখানে পারবেন না, তখন এনটিএফএস ইউজ করতে হবে। এই ফাইল সিস্টেম নিয়ে এত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে যেহেতু বর্তমান আমাদের সব কিছু জানতে হয়, সব কিছু বুঝতে হয়, আশা করছি যে আমরা জানানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এটা আমাদের কম্পিউটার বেসিক কোর্সের মূল বিষয় না। এই বিষয়টা না জানলেও আপনাদের কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের বর্তমানে হচ্ছে নিউ টেকনোলজি একটা সিস্টেম, সব কিছু আপডেট। এই আপডেট অনুযায়ী আমরা জানিয়েছি যে কোন ধরনের কত টাইপের ফাইল সিস্টেম হতে পারে, কিন্তু এটা ফ্যাক্টর না, কারণ আপডেট অনুযায়ী আপনাদেরকে যেটা আপডেট রয়েছে সেটাই কম্পিউটার উইন্ডোজ আপনাদেরকে প্রোভাইড করবে। আশা করি এটা নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে না। তারপরেও যেহেতু এটা একটি কোর্স, এই জন্য আপনাদেরকে এই ফাইল সিস্টেম সম্পর্কে আমরা অল্প হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আর এই বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অ্যাডভান্স যে লেভেলগুলো নিয়ে আসবো সেখানে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।